নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব লোটে ফ্রাই। তো চলো, এই যে নিয়ে নিয়েছি লোটে মাছগুলোকে সুন্দর করে মাথাটাকে ফেলে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে গোটা গোটা মাছগুলো নিয়েছি। এদিকে আছে গোটা মশলা, সমস্ত রকম লবণ, চালের গুঁড়ো, বেসন, ময়দা, সামান্য করে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি লেবু। তো চলো, এবারে আমরা প্রথমেই মাছটাকে একটু ম্যারিনেশন করব। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আমাদের মাছগুলো, লোটে মাছগুলো নিয়ে নিলাম। এবারে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, চলে এবার ভালো করে আমরা মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে মেখে মোটামুটি 5-10 মিনিট মতন রাখলেই হবে, যাতে মাছের মধ্যে আমাদের ফ্লেভারটা ঢুকে যায়। দারুণ সুন্দর কিন্তু এটা গন্ধ বেরোচ্ছে এটার থেকে। চলো, এটাকে মোটামুটি 5-10 মিনিট মতন রেস্টিংয়ে রাখবো। তো চলো, এটা একটু রেস্টে থাক, ততক্ষণে আমরা কড়াইয়ে তেলটা দিয়ে তেল গরম করে নেব। কড়াই দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন অয়েল। বেশ অনেকখানি কিন্তু তেল লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। গরম যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটা বোল, দিয়ে দেব পরিমাণ মতন চালের গুঁড়ো, বেসন, ময়দা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা। এটা ক্রাঞ্চিনেসের জন্য, যাতে বেসনটা খুব ভালো মতন ফোলে। তো চলো, এটাকে শুকনো একবার মিক্স করে নেব। তো শুকনো এটাকে আমরা মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে করে এটাকে আমরা ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। খুব সামান্য সামান্য করে কিন্তু জল অ্যাড করবে। অতিরিক্ত জল অ্যাড হয়ে গেলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে, তখন কিন্তু এটা আমাদের ভালো মতন তৈরি হবে। তো ব্যাটার দেখো একদম আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। ঠিক এরকম যখন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে যাবে, এর মধ্যে আমরা দেবো একটু গরম তেল। আমরা কড়াই থেকে তুলেই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে যে তেলটা, এই যে তেলটা আমরা গরম বসিয়েছিলাম, এই তেলটাই কিন্তু আমরা দিয়ে দেবো ওর মধ্যে। চলো, এবারে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম সফট হবে আর স্মুথ হবে, ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না। তো চলো, ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, আমাদের ব্যাটার কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের ম্যারিনেট করে রাখা মাছের থেকে কিন্তু জল বেরিয়েছে। এবার এই জলটা যেটা বেরিয়েছে, এটাকে আমরা ফেলে দেবো। তো দেখো, যে জলটা বেরিয়েছিল সেটা ফেলে দিয়ে আমরা মাছগুলোকে একটা আলাদা পাত্রে সেপারেট করে নিয়েছি। চলো, এবার এক এক করে ব্যাটারে ডিপ করে আমরা তৈরি করে নেবো আজকের আমাদের লোটে ফ্রাই। তো চলো, একটা একটা করে মাছ আমরা ব্যাটারে ডিপ করে নেব। এই যে এদিকে আমাদের তেল তো গরম হয়ে গেছে, এক এক করে এবার মাছগুলো ছেড়ে দেবো। এটাই কিন্তু সম্পূর্ণ লো স্টিমে করতে হবে, নয়তো কিন্তু আমাদের মাছটা ভালো মতন ভেতর থেকে কুক হবে না। তো দেখো, মাছগুলো কিন্তু আমাদের পারফেক্টলি একদম ফ্রাই হয়ে গেছে লো স্টিমে, আর সুন্দর একটা কালার এসছে। তো চলো, এবার এগুলোকে আমরা তুলে নেব। তো সেম প্রসেসে আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো দেখো, তৈরি হয়ে গেছে আজকের আমাদের কুড়মুড়ে লোটে ফ্রাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এইরকমই দারুণ দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।